কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার সুযোগ। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচিয়ে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি, আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। সব নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে এই অটোভা 60 জন আছে, আর কোন বেগুন সুখ ভরে বইতে কিছু মাইনাসে মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন, ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। দুই হাত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, তোর মন তো তুই দিয়ে দিছস, তো তুই যদি জান্নাতি হতে চাস, ওই মনটার থেকে শয়তানের 3 তালাক দে। মন থেকে শয়তানকে কথা বলে কিসে? এগুলো মনে রাখবেন। কথা বলে কিসে? মনে রাখবেন, কথা 2 জায়গায় বলে, একটা মুখে বলে আর একটা মনে বলে। মনের কথা কখনো শুনছেন? আচ্ছা, আর শুনছেন, খেয়াল করেন না যে এই পর্যন্ত কম বেশি সবার একটু রাগ আসছে না? কথা বলেন না, কারো প্রতি রাগ আসছে না? ওরে সামনে পাওয়ার আগে মনে মনে আপনি যেগুলা বলছেন, তোরে ফাইলে ভিতরে যদি আজ সামনে পাই, এগুলো কি মুখের কথা না মনের কথা? আপনার মনও কথা বলে, মানুষের মুখও কথা বলে। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। আল্লাহ বলছেন, নামাজ যদি তোর ভিতরে থাকে, মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইরে হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে,
মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি রে সাগরে আকাশে বাতাসে বিজোদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে নবীর উম্মত সবাই আলহাজ মাওলানা মোহাম্মদ আয়াজ হাসান সাহেবের সঞ্চালনায় রৌনকে মিল্লাত আল্লামা মাওলানা কারি ফরিদুল আলম কাদরি মদ্দাজিল্লুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক বাইতুন নূর জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা আলহাজ মাওলানা নাসির উদ্দিন আনোয়ারি মদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার